হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইয়ের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর আজকে অনেক দিন পরে একটু মর্নিং ওয়ার্কে গেছিলাম, সে কারণে সূর্যটা দেখাবো না, সেটা কি হয় সানরাইজ আর আমার মর্নিং ওয়ার্ক থেকে ফেরার দৃশ্যটা তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম। তো এরপরে চলো বাড়িতে যেয়ে কথা হচ্ছে। তো অনেকক্ষণ পরে এলাম, মানে বাড়ি এসে তোমার অনেকগুলো কাজকর্মই হয়ে গেছে। অনেকগুলো কাজকর্ম বলতে ওই ঘরদোর পরিষ্কার করা, ঝাড় দেওয়া, মোছা, তারপরে ঠাকুরের বাসন সব রেডি করা, মানে ধুয়ে মুছে পরিষ্কার করা, সব হয়ে গেছে। ঘরের কাজ হয়ে গেছে। এখন আছে বলতে কালকে রাত্রের বাসন আছে। আর আজকের কি সেটা তো আর বলার অবকাশ রাখে না, থাম্বনেল দেখি তোমরা বুঝে গেছে আজকে মঙ্গলচণ্ডীর ব্রত আছে। ব্রত পুজো দুটোই হবে, মন্দিরে যেয়ে জোগাড় যন্ত্র করতে হবে। তো চলো দেখাই। এই যে দেখো, ঘর দোর সব পরিষ্কার করা হয়ে গেছে। যে উঠোনে দুয়ারটাতে জল দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বাসন কোসন সব ধোয়াধুয়ি হয়ে গেছে, মোছাও হয়ে গেছে। আর এখন ওই যে বাপ ছেলেতে এখনও ঘুমাচ্ছে, মশারির এই কোণটা খুলে দিয়েছি, তো এটা তুলতে হবে। আর এই যে এইটাতে কী আছে বলো তো, এটা দুর্ব আছে। তো আমি হাঁটতে গেছিলাম সকালে, মাঠের থেকে দুর্ব তুলে আনলাম, আজকে তো লাগবে, অনেক কটাই আছে। আর এই পেরেকটাতে উঠিয়ে রাখতে যেয়ে হাত থেকে পড়ে গেছে গোপালের এখানে, তো এখানেই রেখে দিয়েছি আর তুলিনি। ঘর দর তো সব পরিষ্কার হয়ে গেছে। এবার চলো, কতগুলো বাসন আছে সেগুলো বাইরে বের করে দিয়েছি, ওগুলো ধোয়াধুয়ি করে তুলে নিই, তারপরে একেবারে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি। রান্না না বসালে কী বলো তো, পুজোর ওখানে যেতে হবে, দেরি হয়ে যাবে। আর গোটা মুখটা আমার দেখেছো কী হয়েছে, এবারে পুরো মুখে ব্রণ ট্রণ বেরিয়ে একাকার। গরমকালে আমার এগুলো বেরোয়। তো চলো পরে আসছি। তো দেখো, এই যে বাসনগুলো এখানে দেখতে পেলে অনেকগুলোই বাসন আছে, ওগুলো ধুতে হবে। আর এখানে চুনি আমনিয়াদেরকে বের করে দিয়েছি। আর আজকে গাছে দেখো অনেকগুলো ফুল হয়েছে। আর এই গাছটাতে আজ মানে বেশ কিছুদিন ধরে অনেকগুলো করেই ফুল হচ্ছে। আর লঙ্কা গাছটাতেও লঙ্কা হচ্ছে, কিন্তু লঙ্কাতে ঝাল নেই কেন জানি না। তোমরা কেউ যদি জানো যে বলবে তো, এখন কি লঙ্কাতে ঝাল হয় না? আর এই অপরাজিত গাছটাতেও অনেক দিন ফুল হচ্ছিল না, এই রিসেন্ট দেখছি আবার ফুল হচ্ছে অনেকগুলো করে। আর এখানে দেখো সেই সিজন ফ্লাওয়ার একটা লাগানো ছিল না, ওই ভুঁই চাপার মতন, মানে এটা কিন্তু এই টাইমেই হয়। মানে সব নিচে হচ্ছে আদার মতন আছে, সেখান থেকে উঠে হয় আবার মরে যায়। আর এই যে আমার আনারসের অবস্থা এই, আমার তো মনে হচ্ছে একটুও বাড়েনি। তো তোমরা দেখে বলো, আগের ভিডিওতেও তো দেখেছো, যারা দেখেছো আর কি, তো জানিও যে বড় হয়েছে কিনা। আমার তো মনে হচ্ছে না বড় হয়েছে বলে, একই রকমই রয়ে গেছে বোধহয়, এরকম মনে হচ্ছে। তো চলো, ঘরের কাজকর্ম যা যা আছে কমপ্লিট করে ফেলি, তারপর বাকি কাজ আছে। আর চুনিয়া মুনিয়াদেরকেও খাবার দেওয়া হয়নি, চলো ওদেরকে একটু খাবার দিয়ে দিই, তারপরে একেবারে কাজগুলো শুরু করব। আর বাটিগুলো দেখছিলে অনেকটাই একদম নোংরা হয়ে গেছিলো, তো ওগুলো ধুয়ে নিয়ে এলাম কল থেকে, ধুয়ে নিয়ে এসে খাবার দিচ্ছি। আর তার সাথে সাথে ওদেরকেও স্নান করিয়ে দিলাম। কেন বলো তো, স্নান না, অনেক দিন ওরা স্নান করেনি। আর বাটিগুলো ধুলাম, একেবারে খাঁচাটাও দেখলাম বেশ নোংরা হয়ে আছে, ওটাও ধুয়ে দিলাম, দিয়ে একেবারে ছোলা দিয়ে দিলাম, একবারে খাবার দিয়ে। দেখো অনেকক্ষণ পরে এলাম আর রান্নাবান্না করছিলাম, ওই জন্য বাবারই ছ্যাঁকা লেগে গেল গো। এই যে ভাত আছে, আর এখানে ডাল করেছি, রান্নাবান্না প্রায় কমপ্লিটের পথে। আর এখানে আছে মাছের ভাজা, এটা ভাজাই রাখতে বললো, ভাজাই খাবে। আর এখানে হচ্ছে দেখো লাউ ডাঁটা, এখানে হচ্ছে লাউ ডাঁটা আলু দিয়ে পোস্ত। তো এটা জলটা মরে গেলে নামিয়ে নেব। তো চলো, এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। দিয়ে এখানে গ্যাস ট্যাস মোছামুছি করবো, বাসন কোসন ধোয়াধুয়ি করবো, দিয়ে আমি স্নান করে একেবারে পুজোর কাজে ওখানে মন্দিরে একটু যাব। মা কিছুটা রেডি করছে আর কিছুটা আমি রেডি করব, মায়ের সাথে যেয়ে একটু হাতে হাতে লাগিয়ে দেবো। তো চলো পরে আসছি। তো দেখো অনেকক্ষণ পরে এলাম আর স্নান হয়ে গেছে, নাইটি পরে আছি। মায়ের ওখানে যে একটা শাড়ি পরবো, কারণ এখানে শাড়ি আছে আমার, কিন্তু কীরকম কি কাঁচা টাচা আছে ঠিক মনে নেই। আসলে একবার বিছানার সাথে লাগানো তো আলনাটা, ওই জন্য আর এখান থেকে বললাম না। মায়ের ওখানে একটা যে শাড়ি পরবো, মন্দিরে যাব, মা ওখানে কাজ করছে। আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, ছেলেও স্নান করে নিয়েছে, ওরও স্নান হয়ে গেছে। আর এই যে বেটু স্নান করে নিয়েছে।
ও ভিডিও করবে, স্নান টান করে জামা কাপড় পরে নিয়েছে, ও এখনই ভাত খেয়ে নিবে। ওর বাবা এসে ভিডিও করো, আমি ঠাকুরের দিকে ভিডিও করো। আর এই যে দেখো পুজো হয়ে গেছে এখানে। এখন বাজে কিন্তু কটা বাজে দাঁড়া দেখি, এখন বাজে 10টা 19। তো এর মধ্যেই দেখো মোটামুটি সব কাজ কমপ্লিট। তো এই দেখো এখানে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে একবারে। আর এই যে পুজোর জন্য ফল সন্দেশ সব কিছু, এখানে ফল সন্দেশ। আর এটা মাটির কলসিটা, এটাই জল আজকে ভরা হয়নি, জল এলে একটু ভরবো, কারণ আজকে আমি খাবো এখান থেকে জল নিয়ে নিয়ে। আর এই যে ফল বলতে এখানে তরমুজ এনেছে, শশা আছে, এটাতে আছে কলা, এটাতে বোধহয় একটা মৌসুম্বি আছে, আপেল আছে, আর এটা সন্দেশ আছে, আম আছে, এই যে আম আছে। এই যে দেখো গ্যাসটা সব মুছে এখানে বাসন কোসন ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে এই যে ছেলের জন্য খাবার বাড়ছে, ছেলেকে খাওয়াবে। আর ওর খাবারটাও গুছিয়ে দিয়েছি টিফিনে, ওটা গাড়িতে রাখা আছে। তো চলো যাই, ওখানে যে পুজোর জোগাড় যন্ত্র হবে পরে দেখা হচ্ছে। এই যে এরা খাওয়া দাওয়া করছে আর আমি চললাম, এই যে ফল নিয়ে নিয়েছি। দুর্গাটা দেখো মায়ের এই শাড়িটা পরলাম, পাতলা একদম, মানে মার নেই, ধোয়া শাড়ি। এই ব্লাউজ একটা পরে নিয়েছি, মায়েরই সব পরেছি। আর এই যে মন্দিরে এখানে সব ফুল আছে, ওখানে সব ফল আছে, গামলা টামলা আছে, সব সাজাতে হবে। তার আগে এই ধানটা থেকে আমাকে চাল বের করতে হবে, এটা ধান আছে। তো এই যে দেখো এইগুলো থেকে এই অক্ষত অক্ষত চালগুলো নিতে হবে, যেন না ভেঙে যায়। গোটা গোটা চালগুলো এই দেখো একটা একটা করে বেরিয়ে গেছে ঘষতে, এগুলো নিতে হবে। এই যে দেখো এরকম। আর প্রত্যেকটা খিলিতে 16টা করে চাল, 16টা করে দুর্ব দিয়ে করতে হবে। এই দেখো এতগুলো চাল হয়েছে, আরও লাগবে, আমি করেই যাচ্ছি এখান থেকে। এটা হচ্ছে 16টা দুর্ব দিয়েছি, আর এই যে 16টা চাল, আর এইভাবে কলা পাতাটা কেটেছি দিয়ে এবারে মরবো এটা। এই যে দেখো এখানে এই যে খিলিগুলো রেডি হয়ে গেছে, এখানে ফুল। এই থালাটাই আমরা এবছর মহিলা কমিটি থেকে মন্দিরে দিয়েছিলাম, তো এই থালাটা পাড়া হয়েছে ফুল রাখার জন্য। এটা পুষ্পপাত্র। আর মা এখানে দেখো এই যে ডালা সাজাচ্ছে, বাটা সাজাচ্ছে, সরি। তো বাটা প্রায় সাজানো এখনও বাকি আছে, 2টো থালা হয়েছে, আরও 3টে থালা, না আরও 2টো থালা হবে। চলো হয়ে যাক, তারপরে একবারে পুজোর সময় দেখাবো। আর এই বাটার নিয়মটা হচ্ছে ওই মুগ ভেজানো ছিল, যেটা মুগ ডাল হয় না, সেই মুগ ভেজানো ছিল, সেই মুগটা 16বার দেওয়া হয়েছে, তার উপর চিনি, তার উপর 16টা করে সব ফল যতগুলো কুচি আছে সব 16 কুচি 16 কুচি, এটাই নিয়ম।
Hi friends. খিলিটা থাকা ঠাকুরের পায়ে গিয়ে সিঁদুর দিয়ে রাখতে হচ্ছে। জল দিয়েছে আগে বাটাটা খেতে বসে গেছি আর মামনিকে বলছি ভিডিও করতে, মামনি ভিডিও করছে এখন। আর এই যে এখানে খিলিটা বেঁধেছি আর বাটাটা খেয়ে তারপরে অন্য খাবার খাবো। তো এটা খাওয়ার পরে এখনই আর খাবার খেতে হবে না, পেটটা অনেকটা ভরে যাবে, পরে আবার খাবার খাওয়া হবে। মামনি বোধহয় কিছু খাবার করেছিস কী কী করেছি একটু দেখে দে, বলে দে। এটাই আছে ঘুগনি, এটা একটা ঘন্ট, লুচি হবে, এখনো মাখা হয়নি। মাখা হয়ে আছে, ময়দা মাখানো আছে, লুচি হবে। যা তো এই যে আমি খাচ্ছি আর এরা শাশুড়ি বৌমা এই শুরু করেছে। ওই আমটা খুব মিষ্টি, বলো ওই আমটা খুব মিষ্টি, আমার আমটা টক। আর এইগুলো এখানে আছে, এগুলো সবাইকে দেওয়া হবে। এটা কাঁঠাল, গাছের কাঁঠাল, মানে কাকুর ওইখানে এখনই একটা কাঁঠাল আনলো, এখনই কাঁঠাল হয়ে গেছে। এই কাঁঠাল হবে এই বীজ মা। আর এগুলো এবারে আমরা খেয়ে বিকেলবেলা সবাইকে দেবে আর কি। আচ্ছা কাঁঠাল দিয়ে আর ছোট্টুটা ওইখানে খেলছে, ওইটা শুধু পেঁয়াজ কুচি দিয়ে বসাতে হয়। ওদেরকে ঘুম পাড়াবো, খেয়ে নি তারপরে চলো পরে আসি। পেঁয়াজ একটু এখন দেখো বিকালবেলা ঝালা পালা হয়ে গেল। আমাদের এখানে এখন লুচি ভাজা হচ্ছে, তরকারি রেডি আছে, এখানে বেলা হচ্ছে, এখানে বেটু দাঁড়িয়ে আছে, গীতাকে লুচি দিতে যাবে। তো আমরা সবাই এখানে খেতে বসেছি, খাবার দাবার রেডি, মামনি, মা, জেঠিমা, পুকাই দিদি। তো এটাই ছিল আমার উপোসের ভিডিও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।